ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা বিশ্বজাহানের প্রভু প্রতিপালক মহান রব্বুল আলমিনের জন্য। অতঃপর দুরূদ ও শান্তির ধারা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আমি সূরা আল বাকারার শেষের 3 আয়াত নিয়ে আলোচনা করব। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ ও জমিনের মাঝে যাহা কিছু আছে সব কিছুই আল্লাহর জন্যে। ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু। তোমাদের অন্তঃকরণের মধ্যে যাহা কিছু আছে তোমরা যাহা গোপন করো আর যাহা প্রকাশ করো, ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সেই অন্তরের গভীর তত্ত্বের হিসাব গ্রহণ করবেন। অর্থাৎ আমরা অন্তরের মধ্যে যদি কিছু লুকিয়ে রাখি আর যদি লুকিয়ে রাখি ভালো কিছু, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে পরীক্ষা নিরীক্ষা করবেন, তার হিসাব গ্রহণ করবেন, দেখবেন। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান ক্ষমা করবেন আর যাকে চান শাস্তি প্রদান করবেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। মহান রব্বুল আলামিন সর্ব বিষয়ে ক্ষমতাবান, শক্তিবান। আমরা এখানে পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যাহাকে ইচ্ছা তাহাকে ক্ষমা করবেন আর যাহাকে ইচ্ছা শাস্তি প্রদান করবেন। কারণ ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমাদের অন্তঃকরণের মধ্যে যাহা কিছু আছে তোমরা প্রকাশ করো কিংবা গোপন করো। যদি ভালো থাকে, যাদের অন্তরে ভালো আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন। আর যাদের অন্তরে রয়েছে ব্যাধি, যাদের অন্তরে রয়েছে পীড়া, যাদের অসুস্থ অন্তর সদা সর্বদাই দিনের খেলাপ করে, দিনের বিরোধিতা করে, দিনকে ধরা থেকে সরাতে চায় এবং যারা দিনের পথে চলে তাদেরকে তারা নানানভাবে উৎপীড়ন করে, জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন। সুতরাং আমরা সূরা আল বাকারার যদি প্রথমে আয়াত পড়ি, যেমন ফি কুলুবিহিম মারাজুন ফাজাদাহুমুল্লাহু মারাজা। তাদের অন্তরে রয়েছে পীড়া, আল্লাহ তাদের এই পীড়াকে বৃদ্ধি করে দেন। ফি কুলুবিহিম মারাজুন, তাদের অন্তরে রয়েছে ব্যাধি, পীড়া, অসুখ। ফাজাদাহুমুল্লাহু মারাজা, আল্লাহ তাদের পীড়াকে বৃদ্ধি করে দেন। আমরা এখানে পেলাম যে আল্লাহ তাদের পীড়াকে বৃদ্ধি করে দেন। ওয়ালাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে বিভীষিকাময় শাস্তি। যাদের অন্তর ব্যাধিগ্রস্ত, এই ব্যাধিগ্রস্ত অন্তর যাদের, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তো হিসাব গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। দুনিয়াতে আমরা ছাড় পেয়েছি, তাই আমরা মনে করি যে আমাদের বোধহয় আর কোনো হিসাব নিকাশ হবে না, আমরা দুনিয়াতে যা করবই সেটা আমাদের জন্য, আর আখিরাতে আমাদের কোনো জবাবদিহি করতে হবে না। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে আরও বলেন, আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যারা মানুষদের মধ্যে এবং জিনদের মধ্যে অন্তরে কুমন্ত্রণার উদ্রেক করে। আমরা সকলেই, অন্তত যারা মুসলিম সালাত আদায় করি, তারা সূরা নাস জানি। এটি আমাদের ভালো করে জানা দরকার যে মানুষের মধ্যে হয়তো অন্তরে কুমন্ত্রণার উদ্রেক করে আর জিনদের মধ্যেও তো করেই। মানুষের মধ্যে কি কুমন্ত্রণা করে অন্তরে? আপনার কানে কানে বলে, এই কানের কথা অন্তরে প্রবেশ করে। এইভাবেই অন্তরের ভিতরে
অসআসার সৃষ্টি হয়, হুইসপার যাকে বলা হয়, অসআসা, কুমন্ত্রণা। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, ইহা সিবকুম বেহিল্লাহ, আল্লাহ তোমাদের তো হিসাব গ্রহণ করবেন। সুতরাং আমাদের এই জন্য প্রস্তুত থাকতে হবে। এই আয়াত যখন অবতীর্ণ হয়, সাহাবায়ে ইকরামগণ খুব চিন্তান্বিত হয়ে পড়েন, তারা খুব উদ্বিগ্ন হয়ে পড়েন এবং তারা এমনই চিন্তান্বিত হন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আন্না হাযিহিল আয়া হিনা আনজালাত গাম্মাত আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাম্মান সাদীদা। যখন এই আয়াত অবতীর্ণ হলো, অর্থাৎ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তখন সাহাবায়ে ইকরামগণ অত্যন্ত চিন্তামগ্ন হয়ে পড়েন, দুশ্চিন্তায় পড়ে যান। তখন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হালাকনা, হে আল্লাহ রাসূল, আমরা তো হালাক হয়ে গেলাম। ইন্না কুন্না নুআখিযু বিমা তাকাল্লামনা ওয়া বিমা না'মালু, আমরা যে সমস্ত কথা বলি আর আমরা যে আমল করি তার জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাকড়াও করবেন। আমরা তো আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাব, জবাবদিহি করতে পারবো না। এই কথা তারা বললেন। আরও বললেন যে আমরা যে কাজ করি আর যাহা বলি, আমরা তো অন্তরের মালিক নয়, অন্তরের পর তো আমাদের কোনো হাত নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আশ্বস্ত করলেন, বললেন যে তোমরা বলো, কুলু বলো, সামিনা ওয়া আতানা, আমরা শুনলাম এবং এর অনুসরণ করলাম, মানিয়ে লইলাম। সাহাবায়ে ইকরামগণ এক বিন্দু মাত্র দেরি না করে আল্লাহ রাসূলের বলাও শেষ, তাদেরও এ কথা বলা শেষ, সামিনা ওয়া আতানা। তারা কত বিশ্বাসী ছিলেন, আল্লাহ রাসূলের প্রতি কত ভক্তি ও শ্রদ্ধা ছিল। সম্মানিত শ্রোতামণ্ডলী, দেখুন, যখন তারা এত চিন্তান্বিত, গাম্মান সাদিদা, ভীষণ চিন্তান্বিত, এই অবস্থায় আল্লাহ রাসূলের কাছে গেলেন। আল্লাহ রাসূল তাদেরকে আশ্বস্ত করলেন যে বলো যে সামিনা ওয়া আতানা, আমরা শুনলাম এবং অনুসরণ করলাম। তারা তাই বললেন। আল্লাহ রাব্বুল আলামিন এবারে আয়াত প্রেরণ করলেন, শেষের দুই আয়াত, যে আয়াত আমরা ভক্তি, শ্রদ্ধা এবং সবের উদ্দেশ্যে পাঠ করে থাকি। যেমন করে ইতিপূর্বে আমরা সূরা, অর্থাৎ সূরা বাকারার আপনার আয়াতুল কুরসির ফজিলত শুনেছি, এই আয়াত, এবং সূরা আল বাকারার শেষের দুই আয়াত, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। এরপরে আয়াত, লা ইকাল্লাফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত আলাইহা মা ইকতাসাবাত রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা ওয়া আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই আয়াত দ্বয়, অর্থাৎ যারা সূরা অর্থাৎ আয়াতুল কুরসি যারা পড়ল এবং যারা সূরা আল বাকারার এই শেষের দুই আয়াত পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বিশেষ পুরস্কার রেখেছেন এবং তাদের জন্য এই দুইটি যথেষ্ট। কাফাতাহু, হাদিসে এসছে কাফাতাহু। যা হোক, যখন এই আয়াত অবতীর্ণ হলো তখন সাহাবায়ে ইকরামগণ আশ্বস্ত হলেন, বুঝতে পারলেন কি, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, আল্লাহর রাসূল তার প্রভুর পক্ষ থেকে যাহা তার প্রতি অবতীর্ণ হয়েছে তিনি তার প্রতি ঈমান আনয়ন করেছেন। আমানা রাসূল ঈমান আনয়ন করেছেন, বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, তাহার প্রভুর পক্ষ থেকে তাহার প্রতি যাহা অবতরণ করা হয়েছে। আল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আর মুমিনগণ তারা সকলেই বলে কি যে আমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম। ওয়া কুতুবিহি, ওয়া মালাইকাতিহি, তাহার ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি, তাহার কিতাব সমূহের প্রতি, ওয়া রসুলিহি, তাহার রসুলদের প্রতি,
লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি, আর তারা এই কথাও বলে যে আমরা তার প্রেরিত রাসূলদের মধ্যে কাউকে পার্থক্য করি না। প্রথম তারা ঈমান আনয়ন করলো আল্লাহর প্রতি, দ্বিতীয়ত আনলো আল্লাহর ফেরেশতাদের প্রতি, তারপরে তাঁর কেতাবের প্রতি, তারপর আল্লাহর প্রেরিত রাসূলগণের প্রতি। এবার লাস্ট কথা হলো লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি, আমরা কোনো রাসূলদের মধ্যে পার্থক্য করি না। আল্লাহ যে সমস্ত রাসূলদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন তাদের মধ্যে আমরা পার্থক্য করি না। তারা তো একই আল্লাহর বাণী নিয়ে এসছে, আল্লাহর ওয়াহদানিয়তের একত্বের বাণী নিয়ে এসছে। আল্লাহ এক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, শাশ্বত সত্তা। এটাই ছিল তাদের বিশ্বাস। তাদের দাওয়াত ছিল বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নাই। সুতরাং আমরা রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না, কাউকে ছোট বড় করি না। যেমন করে মদিনার ইহুদিরা হযরত মুসা আলাইহিস সালামের কথা বলতেন, তিনি সব থেকে বড় নবী, বড় রাসূল, আর আমাদের নবীর প্রতি ঈমানই আনতো না এবং তার শত্রুতা করত। তাদের অন্তরে ছিল ব্যাধি, আর এই ব্যাধিকে নিয়ে তারা ইসলামের শত্রুতা করার জন্য, ইসলামকে মুছে ফেলার জন্য, রাসূলকে হত্যা করার জন্য অনেক 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 ষড়যন্ত্র করেছে। তাই আমরা দেখতে পাই যে হুই বিন আখতাব, কাব বিন আশরাফ, আবু রাফে, এই সমস্ত মদিনার যে সমস্ত নেতৃত্বস্থানীয় ইয়াহুদ ছিল, বানি নাজির, বানি কোরাইজা, বানি কাইনুকা, বানি কোরাইজা এবং বানি নাজির, এই তিন গোত্রের ইয়াহুদের নেতাগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য নানান ষড়যন্ত্র করত। এবং মদিনা থেকে মক্কাও তারা গিয়েছে, এবং মদিনায় যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যাকে আমরা রাইসুল মুনাফিকিন বলি, তার কাছে তারা খুব যোগাযোগ রাখত যে আব্দুল্লাহ ইবনে উবাই, তুমি তো মদিনার বাদশাহ হতে, এই লোকটি এসে তোমার বাদশাহী কেড়ে নিয়েছে, তোমার কি কোনো ফিলিংস নেই? তোমার কি কোনো অনুধাবন হয় না? তোমার কি কোনো তোমার ব্যক্তিগত তোমার আঘাত হয় নাই? এই লোকটাকে তোমরা মদিনায় থাকতে দিবে আর তোমার নাকের ডগার উপর দিয়ে তোমার গোত্রের লোকদেরকে বিভ্রান্ত করবে? তারা এই সমস্ত কুপরামর্শ আব্দুল্লাহ ইবনে উবাইকে দিত, এবং তার যোগসাজশে তারা মক্কাও গিয়ে শত্রুতা করত। এখন দেখুন, তারা মুসা আলাইহিস সালামের অনুসারী বলতো, উম্মত বলতো, ফলোয়ার বলতো, কিন্তু তারা তাওরাতের কিছুই রাখতো না। তারা নিজেরা কিতাবকে পরিবর্তন করত, তারা স্বহস্তে তাওরাতকে পরিবর্তন করে তাদের মন গড়া হুকুমাত তারা লিখত সেখানে। আল্লাহ বললেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি, অর্থাৎ যারা মুমিন তারা বলে যে আমরা রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না। ওয়াকালু সামিনা ওয়া আতানা, এখন তারা বললেন যে আমরা শুনলাম এবং তাকে স্বীয় চিত্তে মেনে নিলাম, তার ইতাআত করলাম, অনুসরণ করলাম। ওয়াকালু সামিনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা, হে আমাদের প্রভু, আপনি আমাদের ক্ষমা করুন, ওয়া ইলাইকাল মাসির, আপনার নিকটে আমাদেরকে ফিরে যেতে হবে। এবার আসুন শেষের আয়াতটি হচ্ছে, আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এই আয়াতটি যখন অবতীর্ণ হলো, এখন সাহাবায়ে কেরামগণ বুঝতে পারলেন যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আয়াত যে অবতীর্ণ করা হয়েছে সে আয়াতটি এখন এই আয়াত দ্বারা মানসুখ হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যে এই আয়াত দ্বারা ওই আয়াতের হুকুমাতকে মানসুখ করলেন, কাদের জন্য? যারা মুমিন ব্যক্তি আমানার রাসূল থেকে শেষ পর্যন্ত এই আয়াতের প্রতি যারা ঈমান এনেছে, যা আমরা আমানার রাসূল, যেমন রাসূল ঈমান আনয়ন করলেন, ঈমানগণ অর্থাৎ ঈমানদারগণ আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলেন, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার রাসূলগণদের প্রতি যারা ঈমান আনয়ন করলেন, তাদের জন্য হলো এই হাদিয়া লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, অর্থাৎ যাহারা যে আমল করেছে তার অতিরিক্ত চাপিয়ে দেওয়া হবে না। আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো ব্যক্তির ওপর তার শক্তি, তার সামর্থ্যের অধিক চাপিয়ে দেওয়া হবে না। মা কাসাবাত আলাইহা মা কাসাবাত লাহা মা কাসাবাত আলাইহা মাকতাসাবাত, তার জন্য
সে যে ভালো কাজ করেছে তার বিনিময়ে রয়েছে, আর সে যা খারাপ কাজ করেছে তার বিনিময়ে তার জন্য রয়ে গেছে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, এবং মুমিনরা বলেন, হে আমাদের প্রভু, আপনি আমাদেরকে পাকড়াও করেন না। আমরা যদি কোনো ভুল করে থাকি, আমাদের ত্রুটি হয়ে থাকে, বিচ্যুতি হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে, তাহলে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ভুল হয়ে থাকে, কোনো ত্রুটি হয়ে থাকে, তাহলে তার জন্য আপনি আমাদেরকে পাকড়াও করিয়েন না। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলানা। আর তারা বলে, হে আমাদের প্রভু, আমাদের পর সেই বোঝা চাপিয়ে দিয়েন না যাহা আমাদের পূর্ববর্তী পুরুষদের পর আপনি চাপিয়ে দিয়েছিলেন। তারা যে ভুল করেছিল, অন্যায় করেছিল, জুলুম করেছিল, নির্যাতন করেছিল, শিরক করেছিল, আপনার হুকুম মানে নাই, আপনার দিনের হুকুম মানে নাই, আপনার নাবী রাসূলদের অনুসরণ করে নাই, বরঞ্চ তারা নাবী রাসূল এবং তাদের অনুসারীদের পর জুলুম নির্যাতন করেছে, তাদেরকে হত্যা করেছে। তাদের সেই পাপের কারণে তাদেরকে আপনি যে হালাক করে দিয়েছেন, অনুরূপ আমাদের করিয়েন না। হ্যাঁ, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। রব্বুল আলামিন, আমাদের উপর সেই বোঝা চাপিয়ে দিয়েন না যাহা আমাদের বহন করার ক্ষমতা নেই। ওয়াফু আন্না, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আপনি আমাদেরকে মাফ করে দিন। ওয়াগফির লানা, আপনি আমাদেরকে মাফ করে দিন। ওয়ারহামনা আনতা মাওলানা, আপনি আমাদের প্রতি রহম করুন, আপনি আমাদের মাওলা, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের ওলি, আপনি আমাদের অভিভাবক। ফাগফিরনা আলাল কওমিল কাফিরিন, আর কাফেরদের প্রতিকূলে আপনি আমাদের সাহায্য দান করুন। মুমিনরা এই কথা বলে, দোয়া করে, আল্লাহকে প্রার্থনা করে, কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন তাঁদের নাজাতের জন্য আয়াত নাজিল করলেন। অর্থাৎ ওই আয়াতটি, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু তুবদু আও তুখফু, তোমরা যাহা প্রকাশ করো বা গোপন করো, ইহাসিবকুম বিহিল্লাহ, আল্লাহ হিসাব নেবেন। এখন সাহাবায়ে গণ পুরোপুরিভাবে আশ্বস্ত হলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের জন্য এই তোহফা, এই হাদিয়া প্রদান করেছেন। সুতরাং আমরা পেলাম যে সূরা আল বাকারার শেষের 2 আয়াত এবং আয়াতুল কুরসি, এই দুইটা, এর ফজিলত সম্পর্কে একটু আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আন ইবনে মাসউদিন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আন ইবনে মাসউদিন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ক্বারা আয়াতাইনে মিন আখিরি সূরাতিল বাকারা ফি লাইলাতিন কাফাতাহু। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছেন, আল্লাহ রাসূল বলেন, মান ক্বারা আয়াতাইনে, যে ব্যক্তি 2টি আয়াত পড়ল, মান ক্বারা আয়াতাইনে মিন আখিরি সূরাতিল বাকারাতে, সূরা বাকারা শেষের 2 আয়াত, ফি লাইলাতিন, রাত্রে, কাফাতাহু, তার জন্য তাহা যথেষ্ট। তার জন্য কি যথেষ্ট, এটা একটু অস্পষ্ট রয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট করেছেন এই 2টি আয়াত। এখন কি যথেষ্ট আরেকটু জেনে নিই। আন আবি জাররিন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উতিত খাওয়াতেমা সূরাতিল বাকারাতে মিন কানজিন তাহাতাল আরশে লাম ইউতাহুন্না নাবিয়িন কাবলি। হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উতিত খাওয়াতেমা, আমাকে দেওয়া হয়েছে খাওয়াতেমা সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষের 2 আয়াত, মিন কানজিন, তাহা হইল ধনভাণ্ডার, তাহাতাল আরশ, আরশের তলদেশ থেকে, তাহা হইল আরশের তলদেশ থেকে মহা ধনভাণ্ডার। লাম ইউতাহুন্না কাবলি, লাম ইউতাহুন্না নাবিয়িন কাবলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার পূর্বে কোনো নাবিকে এই আয়াতদ্বয় দেওয়া হয় নাই। এই আয়াতদ্বয় কোনো নাবিকে দেননি আল্লাহ রাব্বুল আলামিন। যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন তার নাবিকে সূরা আল ফাতিহা সাবআ মাসানি প্রদান করেছেন, অনুরূপভাবে সূরা আল বাকারার এই শেষের 2 আয়াত তিনি প্রদান করেছেন। তার ফজিলত হচ্ছে এই যে আরশের নিচ থেকে মহাভাণ্ডার তার বান্দাদের কাছে চলে আসে। আল্লাহর বান্দার মহাভাণ্ডার আল্লাহর বান্দাদের নিকট আসে। এখন আমরা যারা এই আয়াতদ্বয়
আয়াতুল কুরসি অর্থাৎ আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষের দুই আয়াত আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি থেকে শেষ পর্যন্ত আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত যারা পড়ব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাবতীয় দুশ্চিন্তা, দুর্ভাবনা, অভাব, অনটন এবং আমাদের মানসিক কষ্ট বেদনা যাহা আছে আল্লাহ রাব্বুল আলামিন তাহা দূর করবেন এবং আমাদের অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন দূর করবেন যদি আমরা অন্তরস্থল থেকে বিশ্বাস করে থাকি এবং আমরা ধারাবাহিকভাবে আমল করি। শ্রোতামণ্ডলী, আরেকটি হাদিস আপনাদের বলবো। আন আবি জারিন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিত খাওয়াতে মাসরাতিল বাকরাতে মিন কানজিন তাহাত আলাস। এই হাদিসটি হযরত আবু জার থেকে আবারও বর্ণিত হয়েছে। তিনি আর অন্য হাদিস থেকে বর্ণিত হয়েছে যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শেষের দুই আয়াত আরশের তলদেশ থেকে অবতীর্ণ করেছেন। আরশের তলদেশ থেকে মহানবুল আরশ। আর আপনারা সকলে জানি যে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ, তিনি এই মহান কোরআনকে মাহফুজে সংরক্ষণ রেখেছেন। বালুহা কোরআন মাজিদ ফি লাউহি মাহফুজ। এই মহান কোরআন লাউহে মাহফুজের সংরক্ষ ফলকে তক্তাতে ফলকে এটা সংরক্ষিত। সুতরাং এখন আমরা অনেকে হয়তো মনে করব যে আল্লাহর বাণী তার মহান আরশের নিচ থেকে কেন? আল্লাহর তো বাণী বটে, কোনো এতে সন্দেহের অবকাশ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বাণীকে, তার হুকুমকে, তার এই সংবিধানকে তিনি লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন। তিনি পূর্বেই সমস্ত কিতাব যেমন পাঠিয়েছিলেন, আল কোরআনুল কারীম, এই মহান কোরআনকে, সম্মানিত কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে তিনি লিপিবদ্ধ করে রেখেছিলেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আরশের তলদেশ থেকে। লাউহে মাহফুজটা কোথায়? আরশের তলদেশই তো। আল্লাহর মহান আরশ, তিনি আরশের পর সমাসীন, আর লাউহে মাহফুজ সব কিছু তার আরশের নিচে থেকে। যেমন ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন, অর্থাৎ তার কুরসি আকাশ জমিনকে ঘিরে রাখছে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার মহান আরশের পর সমাসীন আছেন। সুতরাং সমস্ত কিছু আরশের নিচে থেকে আসে। আর এই ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আমরা জানলাম, অর্থাৎ সূরা আল বাকারার শেষের দুই আয়াতের ফজিলত। আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে ভুল ভ্রান্তি করি, সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা এই আয়াত দুটি পড়ব। আমরা কিভাবে পড়ব? আপনারা যখন সালাত আদায় করবেন, আপনাদের অর্থাৎ আমলে পরিণত করবেন। যখন আয়াতুল কুরসির আগের যে আয়াত রয়েছে সেই আয়াত পড়লেন, আয়াতুল কুরসি পড়লেন, দিয়ে সালাত পড়লেন, বা তার আগে দুই আয়াত বা তার পূর্বের এক আয়াত, পরের এক আয়াত দিয়ে আপনারা সালাত পড়লেন। এরপরে যখন দ্বিতীয় রাকাত পড়লেন ফরজের, তখন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ থেকে শুরু করে আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত পড়লেন, তাহলে আমল হয়ে গেল। এরপরও যখন বিছানায় যাবেন তখন সূরা একবার ফাতিহা পড়ে নেন, আপনার আমার জন্য সকলের জন্য অতি উত্তম হয়। আয়াতুল কুরসি পড়লেন, এরপরে সূরা বাকারার শেষের দুই আয়াত অর্থাৎ আমানা রাসূলু থেকে আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন এই পর্যন্ত পড়লেন। এরপরে সূরা মুলক পড়লেন। আর আমার পূর্ব ভিডিওতে আমি যে আপনাদেরকে সূরা জিলজাল, কাফিরুন, নাসর এবং ইখলাসের কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও আপনার আমার জন্য বিশেষ অনুদান রেখেছেন। আর আরেকটি কথা আপনারা জেনে রাখবেন, যখন আপনারা পড়বেন সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরা, অর্থাৎ এই সূরা থেকে কোরআনের শেষ পর্যন্ত 19টি সূরা হয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরা, এরপরে আছে 18টা, 19টা। 19-এর একটা বিশেষ ফজিলত আছে। আপনারা জানেন যে বিসমিল্লাহির রহমানির রহিম এর কয়টি শব্দ রয়েছে, এবং এরপরে অর্থাৎ সূরা ফাতিহা থেকে শুরু করে আপনার নাস পর্যন্ত 114টি সূরা। 19কে ভাগ দিলে কত হয়? 6 19 সঙ্গে 114 হয়। এরপরে আপনার আরও অবহিত হয়েছেন যে আপনার 19 জন মালায়েকা ফেরেশতা রয়েছে, জাহান্নামের রক্ষী রয়েছে 19 জন। আপনাদের সকলের হাতের আঙ্গুলের 19টি
আপনাদের রয়েছে, হাড় রয়েছে 19, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলিতে 3টি আর এরপরে এগুলোতে 4টি করে, 4 4 16 আর 3 19টি রয়েছে। সুতরাং আমরা আমাদের আমলের মধ্যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত এটা আমরা আমলের মধ্যে করে নিতে পারি এবং ডেলি পড়বেন, কারণ এই পড়ার মধ্যে আপনার একটা বিশেষ তাকওয়া অর্জন হবে। কারণ এই সূরাগুলো যখন আপনি পড়বেন, এই সূরাগুলোর অর্থ বুঝবেন, তখন অটো আপনার মধ্যে আল্লাহর ভয় ভীতি তাকওয়া সংযম সব কিছু উদ্ভূত হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ইহাসিবকুম বিহিল্লাহ, তোমাদের অন্তরের মধ্যে যাহা কিছু গোপন আছে, আর যাহা কিছু প্রকাশ করো, যাহা গোপন করো আর যাহা কিছু প্রকাশ করো, আল্লাহ তার হিসাব গ্রহণ করবেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আমরা সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করা তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।